মোবারক হোসেন একটি ইউটিউব বুঝার ব্যবধান। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন উম্মতের হেদায়েতের জন্য। কিসের জন্য ভাই? হেদায়েতের জন্য। এবার আপনারা আমাকে একটু বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। সন্দেহ আছে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তাহলে যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন হেদায়েতের জন্য, মালিক আল্লাহ, নবীদেরকে আবার হেদায়েতের জন্য পাঠাইলেন কেন? আসলে হেদায়েতের শব্দটা হেদায়াত ব্যাপক, কয়েকটা অর্থে ব্যবহৃত হয়। হেদায়েতের এক অর্থ মূল জায়গায় পৌঁছাইয়া দেওয়া, হেদায়েতের আর এক অর্থ রাস্তা দেখায় দেওয়া। আরো ব্যাখ্যা আছে, হেদায়েতের যেই অর্থ রাস্তা দেখায় দেওয়া, এটা মাখলুকাতের ভেতরে সীমাবদ্ধ। আর হেদায়েতের যে অর্থ মূল জায়গায় পৌঁছাইয়া দেওয়া, এটা মাখলুকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা খালেকের জন্যই সীমাবদ্ধ। অর্থাৎ জান্নাতে বান্দাকে পৌঁছাইয়া দেওয়া এটাও হেদায়াত, কিন্তু এটার মালিকানা কার? এটা বান্দার হাতে নাই। বান্দার হাতে কি আছে? রাস্তা দেখায়া দেওয়া, এইটা জান্নাতের পথ। আস্তে আস্তে আল্লাহ তো নির্ধারণ করেই রেখেছেন যে যুগে যুগে নবী রাসূল যে আসবে, এর একটা সমাপ্তি হবে, কিয়ামত পর্যন্ত আসবে, বিষয়টা এমন না। যারে দিয়ে নবুয়তের দরজা শেষ করবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। এই নবী কেমন নবী, কেমন রাসূল? আল্লাহ পাক রাসূল দুনিয়াতে আসার আগেই এর গুণগান সুসংবাদ ভিন্ন ভিন্ন নবীদের মাধ্যমে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, কিতাবের মাধ্যমে। আসার পরেও এমনকি বিধর্মী যারা, এরাও এই নবী সম্পর্কে যথেষ্ট পরিমাণ ভালো মন্তব্য করে গেছেন নবী দুনিয়াতে আসার আগেই। যেমন বৌদ্ধ ধর্মের গুরু গৌতম বুদ্ধ, তার মরণকালে তিনি এ ভবিষ্যৎবাণী করে গেল যে আমার মৃত্যুর পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, যিনি হবেন গোটা বিশ্বের শান্তির বুদ্ধ। এবং বিস্তারিত পরিচয় দিয়ে এই গৌতম বুদ্ধ বলেছিল, এই ব্যক্তিটা এত দামি হবে যে তার পরিচয়, তার মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার নাম মুহাম্মদ। যেই গৌতম বুদ্ধ শত শত বছর পাহাড়ের পাদদেশে মাটির মধ্যে বসে আল্লাহ পাওয়ার ধ্যান করেছিল, এই নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এত বড় দামি একজন নবী। কপাল ভালো আমাদের যে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। কি আশেকে রাসূল নাই রামচন্দ্রপুর? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? খুশি হলে নাউজুবিল্লাহ পড়া দরকার না? কি পড়বেন? বোবা হয়ে আছেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ওই নবীর উম্মত হতে পেরে আমাদের কপাল ভালো, আমরা ধন্য। কিন্তু পরিতাপের বিষয়, ওই নবীকে চিনি না। আপনারা চিনেন? যদি চিনতেন তো
তো নবীর সুন্নতকে জবাই করতে পারতেন না। আপনি যেই লোকটাকে মোহাব্বত করেন, কোন একজন পীরকে আপনি মোহাব্বত করেন, কোন ওস্তাদকে মোহাব্বত করেন, এত পরিমাণ তাকে আপনি চিনেন, কোন ব্যক্তি যদি তার ব্যাপারে মন্তব্য করে আপনি তার উপরে লইয়া পড়েন, এত বড় সাহস আমার মোহাব্বতের ব্যক্তির বিরুদ্ধে বললা, সে কত বড় জানো তুমি? তাহলে রহমাতুল্লিল আলামিনকে যে ব্যক্তি মোহাব্বত করবে জেনে শুনে, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, উম্মত তো তাকে লইয়া পড়া দরকার। কই রসুলকে সন্ত্রাসী বলে গালি দিল, আশেকে রসুল ময়দানে পাই নাই। হাটহাজারির হুজুরকে গালি দেওয়ার পরে পুলিশ ধরছে, কাফন নিয়ে রাস্তায় চিল্লাইতেছে, এটা আশেকে রসুল? আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এই নবী দুনিয়াতে আসবেন অনেক পরে, কিন্তু ভবিষ্যৎবাণী প্রচার করে গেছেন অন্যান্য নবীরা। যেমন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, পুনর্নির্মাণ। প্রথম নির্মাতা বাইতুল্লাহ আল্লাহ পাকের অর্ডারে জিব্রাইল আমিন নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন। নির্মাণ শেষে বাইতুল্লাহর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আমার রব, আপনি আমার ঔরসেই উম্মতের ইমাম একজন রসুল পাঠিয়ে দেন, যিনি মুসলমানের ইমামতি করবেন, মুসলমানকে জান্নাতের পথ দেখাবেন। এখানে একটা পয়েন্ট আমরা এতটুকু বুঝতে পারি, ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার ঔরসে, আমার বংশের মধ্যে একজন মুসলমানের ইমাম পাঠাও। নবীর ছেলে নবী হবে এটাই স্বাভাবিক, নবীর ছেলে কেনান হওয়াটাও অস্বাভাবিক। কথা বুঝেন? কি বুঝেন? ডাক্তারের ছেলে ডাক্তার হওয়াটাই স্বাভাবিক, ডাক্তারের ছেলে গাঞ্জাখোর হওয়াটাও অস্বাভাবিক। আলেমের সন্তান আলেম হবে এটাই স্বাভাবিক, জালেম হওয়াটা অস্বাভাবিক। পীরের ছেলে পীর হবে এটাই স্বাভাবিক, পীরের ছেলে ভণ্ড হওয়া অস্বাভাবিক। কিন্তু একটা সূত্র মনে রাখতে হবে, নবীর ছেলে নবী হবে, পীরের ছেলে পীর হবে। আর ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার ঔরসে নবী পাঠাও, আমার বংশে। তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হওয়া এটা দোষ না গুণ? পীরের ছেলে পীর হওয়া দোষ না গুণ? আলেমের সন্তান আলেম হওয়া দোষ না গুণ? ইঞ্জিনিয়ার সাহেবের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া দোষ না গুণ? গুণ। কিন্তু সূত্র কি? জন্ম, এটা সূত্র না। পীরের ছেলে পীর হবে, আলেমের সন্তান আলেম হবে, ডাক্তারের সন্তান ডাক্তার হবে, নবীর সন্তান নবী হবে, এটা জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে। জন্মসূত্রে না, যোগ্যতার আলোকে। নূহ নবীর ছেলে কেনান নবী হয় না কেন? জন্মসূত্রে না যোগ্যতার অভাব? ভালো করে এই কথাটা মনে রাখবেন। মনে রাখলে কি ফায়দা হবে? কোনদিন বলবেন না চরমনার পীরের ছেলে আবার পীর কেন। কোনদিন বলবেন না উজানির ঘরে আবার সন্তান পীর কেন। কোনদিন বলবেন না আহলে হক যারা, এদের ব্যাপারে অমুকের সন্তান মোহতামিমের সন্তান মোহতামিম কেন, প্রিন্সিপালের সন্তান প্রিন্সিপাল কেন। ওরে মোহতামিম সাহেবের সন্তান তো যোগ্যতার বলে মোহতামিম হবে, এটাই নিয়ম। গাঞ্জাখোর মোহতামিম হবে না, হওয়াটা এটা অযোগ্যতার কারণে।
তাহলে পীরের সন্তান পীর হওয়া, আলেমের সন্তান আলেম হওয়া, প্রিন্সিপালের সন্তান প্রিন্সিপাল হওয়া জন্মের কারণে না, যোগ্যতার আলোকে। কিন্তু বাংলাদেশে দোনোটাই হয়, কারণ এটা সম্ভাবনাময় দেশ, তো সবই সম্ভব। সম্ভব না এমন কোন আকাম বাংলাদেশে নাই, আছে? নিজের মেয়েকে আপন মা জেনার ব্যবসা করায় এ বাংলাদেশে। নিজের আপন মেয়েকে আপন বাবা বলে, তুই আজকের জন্য হোটেলে থাকবি আমার স্ত্রী। এটা সোনার বাংলার কাহিনী, কথা বলেন না কেন? তাহলে আর সম্ভব না কি? কি সম্ভব না? এটা সম্ভাবনাময় দেশ। এজন্যই পীরেরও যোগ্যতা নাই, সন্তানেরও যোগ্যতা নাই, জন্মসূত্রে পীরালি দাবি করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। এ শুধু পীর না, মুজাদ্দিদে জামান পর্যন্ত দাবি করে। বাংলাদেশের কারণে এটা সম্ভব। এই মাটির একটা বরকত আছে, তো এই বরকতের কারণে এই ভণ্ডামি করতে পারে। কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে পীরের সন্তান পীর হবে জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? অতএব দেখবেন যোগ্যতা আছে। এবার যোগ্যতা কি? আলেমের সন্তান আলেম হবে, মুহতামিমের সন্তান মুহতামিম হবে, পীরের সন্তান পীর হবে জন্মসূত্রে না যোগ্যতা? এবার যোগ্যতা বলি, শুনবেন? শুনে মানবেন নাকি আবার ল্যাংড়ার দরবারে যাবেন? হ্যাঁ, এবার যোগ্যতার বয়ান। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আমার বংশে নবী চাই। তার যোগ্যতা কি হবে? আল্লাহর রসুল ইব্রাহিম নবী সামনের আয়াতে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এমন একজন নবী আমার বংশে পাঠাবেন যিনি উম্মতকে জান্নাতের পথ দেখাবেন। উম্মতরে কি দেখাবেন? নাকি জান্নাতে নিয়ে যাবেন? জান্নাতে নিবেন কে? পথ দেখাবেন উম্মতের। নবী রাসূল মাখলুকাত, কোন নবীর ক্ষমতা নাই জান্নাতে নেওয়ার। আমরা যে বারবার বলি, আপনারাও বারবার শুনেন, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটা শুনেন না? তো নবী যে সুপারিশ করবেন হাসরের দিন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, কথাটার তারা কি বুঝলেন? মানে আল্লাহর কোনো কর্তৃত্ব নাই। হ্যাঁ, আল্লাহ নবীকে সুপারিশের অনুমতি দিবেন, নবী সুপারিশ করবেন, আল্লাহ কবুল করবেন। আবেগ দেখাইয়া অতি ভক্ত, এটা চোরের পরিচয়।